রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ সব কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনের উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের ফিরে যেতে অনুরোধ করেন, বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত। কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন, ভগবান ভক্তের অধীন। শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণ করিবার জন্য রাসলীলা আরম্ভ করেন। এই রাসমেলার প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার প্রতিমা সব জীবন্ত, অর্থাৎ জীবন্ত বলতে প্রতিটি প্রতিমা নিজের থেকেই অটোমেটিকভাবে নড়াচড়া করে। এবং এই রাস উৎসব চলাকালীন এখানে একটি বিরাট বড় মেলা বসে। তো বন্ধুরা, আর দেরি না করে এখন চলুন আগে প্রতিমা দেখে নেই এবং তারপরে আমরা মেলা পরিদর্শন করে দেখাবো। আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন পিয়ালির সেই গ্রামীণ রাসমেলা। আমরা এখন চলে এসেছি রাসমেলার এই গেটের সামনে, কিন্তু এখন আমরা মেলাতে প্রবেশ করব না। আগে আমরা ঠাকুরটা দেখে নিই, প্রতিমাগুলো দেখে নিই, তারপর আমরা মেলাতে প্রবেশ করব। আমরা আগেই যাচ্ছি মেলার ঠিক পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়েই মূলত মণ্ডপে ঢোকার প্রবেশ পথ। আপনারা দেখছেন কত লাইন। এই হচ্ছে প্রবেশদ্বার মণ্ডপে, আর এখন লাইন পড়েছে। আমরা লাইনে যাব, লাইন থেকে এসে মণ্ডপে ঢুকবো। তো বন্ধুরা, আমি দীর্ঘ আধ ঘন্টা লাইন দেওয়ার পরে এখন চলে এসেছি মন্দিরের প্রবেশপথের মুখে। তো চলুন ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাবো সেই সত্যিই জীবন্ত ঠাকুর। আমি আপনাদেরকে বলেছিলাম আগেই যে জীবন্ত ঠাকুর দেখাবো। আপনারা ঠিক লক্ষ্য করে দেখুন ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গ, এই যে হাত পা কত সুন্দরভাবে অটোমেটিক নড়ছে। এই সম্পূর্ণ ইলেকট্রিকের মাধ্যমে নাড়ানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রামায়ণ, মহাভারত এবং সেই বৃন্দাবনের ব্রজলীলার বিভিন্ন দৃশ্য, বিভিন্ন লীলার অংশ এই আজকের রাস উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণভাবে উপভোগ করুন।
বন্ধুরা, আমি এখন ঠাকুর দেখে বাইরে বেরিয়ে এসেছি। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের বাইরে বেরিয়ে এসেই একটি মুক্ত মঞ্চ দেখতে পারবেন। এই মুক্ত মঞ্চে এনারা প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান দিয়ে থাকে। এখন দেখতে পাচ্ছেন মেলার সেই অন্যতম আকর্ষণীয় খাবার ঘুগনি বিক্রি হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন মেলার যে সমস্ত দোকান বসেছে তার মধ্যে সব কিছুই এখানে পাওয়া যায়। বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ বিভিন্ন পুজোর সামগ্রী এবং এমনকি ট্যাটু করার দোকানও বসেছে। এখানে দেখছেন একটি বড় রেস্টুরেন্ট বসেছে। অর্থাৎ যারা ভাবছেন যে মেলাতে এসে কি খাওয়া দাওয়া করবেন তাদের জন্য বলি, এখানে পাওয়া যাবে না এমন কোনো খাবার নেই। এগ রোল, চাউমিন এবং বিভিন্ন রকম স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত রকম খাবার এই রেস্টুরেন্টে পাওয়া যায়। আপনারা চাইলে রাতের ডিনার এখানে এসেই করে নিতে পারেন। আপনারা দেখছেন বাঙালির সেই মুখরোচক জিনিস বাদাম ভাজা এখানে বিক্রি হচ্ছে। গরম গরম বাদাম ভাজা এখানেই ভেজে বিক্রি করা হয়। এবং আরও দেখছেন বিভিন্ন দৈনন্দিন জীবনের যতগুলি সামগ্রী পাওয়া যায় সব কিছুই এই মেলাতে পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার পরিবারের জন্য কিছু কিনে নিয়ে যাবেন তো এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানে বাচ্চা থেকে বড়দের সবারই বিভিন্ন রকম জিনিস, এখানে বাচ্চা থেকে বড়দের বিভিন্ন খেলনার এবং সাজের সামগ্রী এই মেলাতে পাওয়া যায়। বাবা তুমি তো ভালোই বলছো।
ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে এবং একটি লাইক করে আমাদেরকে নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। আপনারা যারা যারা ভাবছেন এই মেলাতে আসবেন কিভাবে, তাদের জন্য বলে রাখি, শিয়ালদহ সাউথ সেকশন থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে নেমে স্টেশনের নিচেই নেমে দেখবেন পিয়ালি রাস মাঠ।